হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আশা করি তোমরাও খুব 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 ভালো আছো। কী হতে চলেছে নিশ্চয়ই সবাই গেস করে ফেলেছো। দেখো, এখানে আমি ওদের সাথে একটু খেলা করছিলাম, কিভাবে আমাকে আক্রমণ করছিল। যাই হোক, আমি কাঁকড়া খেতে ভালোবাসলেও কাঁকড়া কাটতে পারি না, এখানে বাবা কেটে দিচ্ছিল। তো কাঁকড়াগুলো এইভাবেই সুন্দরভাবে কেটে নিয়েছিলাম। এখানে 500 গ্রাম মতো কাঁকড়া আছে, যেখানে 6 পিস মতো কাঁকড়া হয়েছে। 3 পিস হাঁড়িতে দেখতেই পাচ্ছ, আর 3 পিস ছাড়িয়ে নিয়েছে। তো প্রথমে কাঁকড়াগুলোকে ভালো করে কেটে কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে নিয়েছিলাম এবং কাঁকড়াগুলোকে ধুয়ে নিয়েছিলাম। তারপরে তেল গরম হয়ে যাওয়ার পর, কড়াইয়ের তেলটা গরম হয়ে যাওয়ার পর তাতে এক এক করে কাঁকড়া ছেড়ে দিচ্ছিলাম। এখানে আমি যে ভুলটা করেছিলাম, কড়াইয়ের মানে গ্যাসের ফ্লেমটা লো করিনি, যার ফলে ছিটিয়ে যাচ্ছিল। তোমরা অবশ্যই গ্যাসের ফ্লেম লো করে একটা চাপা দেওয়ার কিছু নিয়ে কড়াইতে কাঁকড়া ছাড়বে, না হলে ফুটে গায়ে আসতে পারে, যেটা আমার প্রচুর হয়েছে। আমার হাত পা অলমোস্ট পোড়া এরকম রান্না করতে গিয়ে। তো এটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে, খুব ভালো করে লাল লাল করে ফ্রাই করবে, না হলে কাঁকড়া থেকে কাঁচা গন্ধ ছাড়বে। আমার ফ্রাই করা হয়ে গিয়েছে। আমি এখানটাতে একটা প্লেটের মধ্যে কাঁকড়াগুলোকে তুলে নিচ্ছি। এই যে ছোটো ছোটো ঠ্যাংগুলো আছে, সেগুলো আমি রেখে দেবো কচু শাক রান্না করার জন্য। কমেন্ট করো অবশ্যই, কচু শাকের ভিডিওটা আমি শেয়ার করব তোমাদের সাথে। এখানটাতে যে তেলে আমি কাঁকড়াগুলো ভাজছিলাম, সেই কড়াইতেই আরও বেশ খানিকটা তেল দেব। তেল দিয়ে সেটাকে গরম করে নেব এবং এই তেলেই আমি সবজিগুলো ভাজবো। সবজি হিসেবে আজকে আমি আলু আর বেগুন নিয়েছি। তোমরা চাইলে সবজিকে স্কিপ করতে পারো। এখানে আমি 2টো দারচিনি, 2টো ছোটো এলাচ এবং 2টো লবঙ্গ এবং একটা গোটা তেজপাতা ছোটো করে কুচি করে নিয়েছি। তেজপাতা বা লবঙ্গগুলোকে খুব বেশি ভাজবো না, জাস্ট দিয়েই ওর মধ্যে এই মশলাগুলো এটাকে সবজিগুলো ছেড়ে দেবো। সবজিগুলোকে লাল লাল করে ভেজে নেব। সবজিগুলো ভেজে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে বেগুন বা আলুর যে একটা কাঁচা গন্ধ, সেটা যেন তরকারিতে না লাগে। খুব ভালো করে নাড়াচাড়া করে সবজিগুলোকে লাল লাল করে ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেলে তাতে অ্যাড করে দেব 1 চামচ জিরে বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং সাথে দেব কয়েকটা কাঁচা লঙ্কা, 5টা থেকে 7টা মতো। আমি এখানে সেই ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম, তাই ভিডিওটা অ্যাড করা হয়নি। এখানে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেওয়ার পর একটা গোটা টমেটো কুচি করে এখানে অ্যাড করেছিলাম এবং ভালো করে কষিয়ে নিয়েছিলাম সবজিগুলো এবং ভেজে রাখা কাঁকড়াগুলোকে। ভালো করে কষানো হয়ে গেলে দেখবে কড়াইতে তেল ছাড়ছে এবং মশলাগুলো আর সেই কাঁচা অবস্থাতে তুমি দেখতে পাবে না। তুমি নিজেই বুঝতে পেরে যাবে যে এটা রান্না প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে 1 বাটি জল অ্যাড করে দেব। আমি এখানে 2 বাটি জল ইউজ করব, কেন কি না এখানে আলুগুলোর সাইজ একটু বড় আছে, যেটাকে গলতে একটু সময় লাগবে, তাই আমি 2 বাটি পরিমাণ জল দেব। রান্নাটা কিন্তু ওই 1 বাটি জলেই হবে, মানে যখন আমি নামাবো ঝোল হিসেবে 1 বাটি জলই পাবো। তো এখানটাতে দেখো, আমি এখানটাতে কাঁকড়াগুলো এবং সবজিগুলো একসাথে ছেড়ে দিয়েছিলাম এবং তাতে জল অ্যাড করে দিয়েছিলাম। এই পর্যায়ে দেখো কি সুন্দর ফুটে উঠেছে এবং ঝোলও কিন্তু প্রচুর কমে গেছে। কেমন লাগলো আজকের কাঁকড়া সবজির ঝোল অবশ্যই কমেন্ট করে জানিও। লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো। পেজটিকে ফলো করো এবং আর নতুন কী কী ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।